হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আমি রিয়াঙ্কা আর জীবন সাথী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ হলো বৃহস্পতিবার আর এখন সময় বাজে তোমার 6:20 আর সবে ঘুম থেকে উঠলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে সকালের আবহাওয়াটা গায়ে লাগালে সত্যি খুব ভালো থাকে শরীরটা। আর কালকে রাতে এত ঘুমিয়েছি, দেখো চোখ মুখ ফুলে গেছে পুরো। তো চলো আজকে বৃহস্পতিবার ফটাফট কাজগুলো করে নিই, সকালের বাসি কাজটা সেরে। আজকে ঘট পাল্টাতে হবে কারণ বৃহস্পতিবার পুজো দেব। তো চলো বকবক না করে সকালবেলা কাজগুলো শুরু করে দিই, তারপরে কাজবাজ কমপ্লিট করে রান্না বান্না করে তারপরে বেরিয়ে যাব কাজ। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে খুব ভালো লাগবে তোমাদের। তো চলো সবার ফার্স্টে আগে উঠানটা ঝাড় দিয়ে নিই। আর উঠানে বেশি একটা নোংরা নেই, কিন্তু এই গাছে যে পাতাগুলো দেখতে পাচ্ছ এইগুলো পড়ে, তো ওর জন্য একটু হলেও বাসি উঠানটা একটু ঝাড় দিয়ে নিয়েই উচিত আমি মনে করি আর কি। বাসি জিনিস কোনো জিনিসই রাখতে হয় না, তাহলে সংসারে অমঙ্গল হয়, যেটা বলে গুরুজনরা। তো যাই হোক দেখো এদিকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেক বৃষ্টি হয়েছিল তো মাটিতে পুরো লেগে রয়েছে, আর চটগুলো না খুব মানে হয়ে গেছে, গুছিয়ে গেছে চটগুলো। তো একটু টেনে টেনে দিচ্ছি, দেখো এদিকে মানে মাটির সঙ্গে লেগে গেছে আর কি, যেহেতু নিচে এখনও মাটি রয়েছে নরম, ওর জন্য লেগে রয়েছে, কুচকিয়ে গেছে আর কি। তো চলো এদিকে মোটামুটি আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায়। তারপরে ঝাড় দিয়ে বাকি কাজগুলো ফটাফট করে নেবো, কারণ উঠেছি অনেক আগে, কিন্তু টাইম হয়ে যাবে কাজে যাওয়ার। যতই সকালে উঠি সেই একটা টাইমই হয়ে যায়, মানে যত তাড়াতাড়ি কাজ করি মনে টাইম চলে যাচ্ছে তাড়াতাড়ি। তো চলো পরে দেখা। এদিক থেকে দেখো বোনের বাড়ি থেকে ফুল নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য, কারণ এই গাছে কম ফুল ফোটে, ওই জন্য পান, কলা, বেলপাতা, তুলসী পাতা সব কিছু নিয়ে আসি। আর দেখো এক বালতি জলও এনেছে, তো এই জলটাকে ভাত রান্না করবো, ওর জন্য জল আর ফুল নিয়েছে সকাল সকাল গিয়ে বোনের বাড়িতে। তো তার ভিতরে দেখো বাসনও ধোয়া হয়ে গেছে আমার, এই যে দেখো। তো চলো এখন ঘরটা মুছবো, তারপর স্নান করবো, পুজো। বালতিতে জল নিয়ে নিয়েছি, এই যে ঘরটা একটু ঝাড়তে যাচ্ছি। নিয়ে নিয়েছি নাইটি, আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা। তো এদিকে দেখো সোনাই চা খাবেন, চা দিয়ে বিস্কুটে খাচ্ছে, চা করে দিয়েছি আর বিস্কুট। তো খেয়ে পড়তে যাবে, এই যে স্কুল ব্যাগ নিয়ে এনেছে, হাই করে দাও এখন। তো চলো ফটাফট স্নানটা করি, পরে আসছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবারে তোমরা সবাই জানো, কারণ প্রচণ্ড ঠাকুরের কাজ থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতেই আমার সময় চলে যায়। সেই প্রথমে উঠে আগে ঠাকুরঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে দেখো বাসন মেজে ফুল তুলে, মানে ফুল তো বোনের কাছ থেকে নিয়ে আসলাম, সাদা ফুলগুলো গাছ থেকে তুলে সুন্দর করে ঠাকুরঘরটা লেপে তারপরে সাজিয়ে এখন দিচ্ছি পুজো। এখনও কিন্তু রান্নার কাছে যায়নি, পুজোটা দেবো, তারপরে প্রসাদ তুলবো ঠাকুর, তারপরে যাবো রান্নাঘরে রান্না করতে। বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই। আজকে বলেছি ঠাকুর পুজো দিয়ে তবেই আমি কাজে যাব। প্রত্যেকদিন আমি ঠাকুর পুজো দিয়েই যাই, কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকের দিনে তো পুজো আরও বিশেষ করে দিতে হবে। আজকে ঘর পাল্টাই, লক্ষ্মীবার, তো আজকে তো পুজো দিয়েই তারপর আমার বাকি কাজ করতে হবে। তো আমি মনে করি পুজোটাই আগে দেওয়া উচিত সংসারে, তারপরে তোমার রান্না বাড়া খাওয়া দাওয়া এইসব করা। তো চলো ফটাফট পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে আবার দেখাচ্ছি। বাড়ির কাজ সব কিছু রেডি করে কাজে চলে এসেছি। আর এখন কাজে এসে একটা আন্টির বাড়ি বসেছি, আন্টি জল দিল, বললো একটু বসতে, তো জল খেয়ে আন্টির সাথে গল্প করছি। আর যেহেতু বাড়ির কাছে আজকে কাজ, ওর জন্য টিফিন আনিনি, রান্নাবান্না করে রেখে এসেছি। তো কাজ প্রায় আমার হয়ে গেছে, তো কাজ হয়ে গেলে আমি টিফিন টাইমে যাব বাড়িতে, টিফিন খেতে তারপরে আসবো আবার কাজের এখানে। তো বুঝতেই পারছো একা রাতে সব কিছু অনেকটাই কষ্ট হয়, কিন্তু কষ্টের মাঝেও একটু যখন কাজে আসে তখন মনটা ভালো হয়ে যায়, কারণ বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেলে গল্প করলে মনটা তখন হালকাও হয়ে যায়, ভালোও লাগে। তো চলো যাই হোক, এখন যাব বাড়ি, পরে আবার দেখা।
এদিকে দেখো বাড়ি এসে আমি ভাত ভরে নিয়েছি। তো পটল ভাজা, বাঁধাকপি আর শসা, পেঁয়াজ, আর এদিকে দেখো সয়াবিনের তরকারি। তো খেয়ে আমাকে আবার যেতে হবে ফটাফট। তো চলো খেয়ে নিই, এখন বাজে 3:30, 4:30 লক আউট। তো খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো, তারপর আবার বাড়ি আসবো। খেয়ে উঠলাম ফটাফট, এখন আবার রেডি হয়ে আবার যেতে হবে। তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, আর আমি অনেক আগেই চলে আসতাম বাড়ি। আমার সাইকেলটা নিয়ে আবার স্যার বেরিয়েছিল, তো খেয়েও 2 মিনিট বসতে পারছি না, আবার আমাকে যেতে হবে কাজে। তো চলো, প্রচণ্ড গরম লাগছে। সাইকেল নিয়ে আবার বেরিয়ে পড়লাম লোকেশনে। তো চলো, ওখানে ওদের প্রায় হয়ে গেছে, তো আমারও হয়ে গেছে। তো এখন যাচ্ছি লোকেশনে। ভীষণ দেখতে পেলে তাড়াতাড়ি খেলাম আর কি। তো এটা দেখো একটা স্কুল, বেলুন দিয়ে সাজিয়েছে। তো চলো, ভিডিওটা বড় করলাম না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।